মা এটা কালারে কোত্থেকে আসছে না গাইস, তো এটাই হলো আমাদের রুটি রুজি বলতে পারো। হ্যাঁ, এখন আমরা আমাদের ভিডিও অনেকেই দেখে কিন্তু লাইক দেয় না, দিলে হয়তো আমাদের টাকা ঢুকবে, তাই লাইক দেয় না। তো গাইস, আমাদের ভিডিও দেখো, তাতেই আমাদের টাকা ঢুকবে। এবার আর দেখবেই না কেউ, এবার দেখবেও না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি কানকি মন্দির, আর আমরা ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছিলাম যে যাবো, তো 2-3-4জন আমাদের মেসেজও করেছে যে আসবে, দেখা যাক। কারণ আমরা টাইমটা একটু ওলটপালট হয়ে গেল, কারণ প্রচণ্ড এখানে গরম, প্রচণ্ড। এখন বাজে প্রায় 5:30, তবুও প্রচুর রোদ, প্রচুর গরমের জন্য আমরা 4টার টাইমটা 1.5 ঘন্টা দেখতে যাচ্ছি। জানি না আদৌ কারোর সাথে দেখা হবে কি না। দেখো, আমরা এখানে এই জায়গাটাতে প্রচুর রোদ। আমরা বাইপাসের এক পাশে ভিডিও শ্যুট করছি, এখন গাড়ি যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে কিনা জানি না আমাদের কথা। তো চলো আর বেশি দেরি না করে যাই, কারণ প্রচুর রোদ, প্রচুর গরম। তো যাওয়ার সময় একটু ভিউ দেখাবো, আর একবারে কানকি মন্দিরে গিয়ে তোমাদেরকে অল ডিটেলসে দেখাবো। জুতো রাখলাম, আর আমাদের জুতোর দোকান হচ্ছে 110, এটাকে ভালো মতো রাখতে হবে, নাহলে জুতো পাবো না। তো গাইস, তো ফাইনালি আমরা এখন কানকি মন্দিরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ তোমার দিদি ভাই আমার সাথেই। আগে জুতো রাখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা অনেক দিন পরে আসছি এখানে দুজনে মিলে। তো নারায়ণ করে বছর পর আসছি আমরা দুজনে একসাথে, আর ও আলাদা আসছে, আমি আলাদা আসছি, কিন্তু দুজনে একসাথে। তোমার দিদি ভাইকে নিয়ে আসি না, তার আগে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আসছিলাম। আমিও সেম, আমি আমার বন্ধু বান্ধবের সাথে আসি, মাসিদের সাথে আসি, কিন্তু আমি মানে ওর সাথে এবার বছর পরে আসলাম। তো চলো ভালো করে ঘুরি, আর তোমাদেরকে সবটা দেখাই। খুব সুন্দর একটা জায়গা কানকি মন্দির। চলো তোমাদেরকে যা যা আছে সেখানকার সব কিছুই তোমাদেরকে দেখাবো। আমাদের একটা পুরনো ব্লগ অলরেডি আছে ইউটিউবে কানকি মন্দিরের। আমরা যখন আমাদের বিয়ে হয়, একদম প্রথম তখন ফার্স্ট আমরা বিয়ের পরে ঘুরতে এসেছিলাম, আমার বোনকে নিয়ে এসেছিলাম, কাকার মেয়েকে। তো ওই ব্লগটা অলরেডি আমার ইউটিউবে পোস্ট আছে, সেটা দেখে নিতে পারো। কিন্তু কানকি মন্দিরে এখন তোমার অনেকটাই আপডেট করেছে, অনেক আপডেট করেছে, আর প্রচুর ভিড় হয়। তো সেই সময় তো এত কিছু ছিল না, এই পাশে একদমই কিছু ছিল না। এখন অনেক কিছু নতুন করেছে, সেগুলো তোমাদেরকে আপডেটে দেখাই। ঘুরছি অনেকদিন পরে, ওর সাথে আসলে এনজয় করছি আমাদের কোম্পানিটা। মানে অনেক দিন পরে আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি, কেউ না কেউ থাকেই আমাদের সাথে, বিশেষ করে আজমালদা থাকবেই। ও হচ্ছে আমার সতীন। তো আজকে সতীনের থেকেও আজকে ছুটকারা পাইছি আমি আমার বরকে নিয়ে একা ঘুরতে। তো আমি খুব এনজয় করছি আমাদের দুজনের কোম্পানি। তারপরে তুমি বলো, তুমি তোমার মানে আমার সতীন মানে আজমালকে মিস করছো না? তো গাইস, তো আমার বন্ধুটা আজকে গিয়েছে বিয়ে বাড়ি, ইনভিটেশনে গিয়েছে, তো সে আসতে পারেনি। তো তাই আজকে প্ল্যান করলাম যে তুইও ঘুরতে যাবি, তো আমরাও ঘুরতে যাবো কোথাও। মানে আজকে যদি ও বিয়ে বাড়িতে না যাও, তাহলে ও আজকে আমাকে নিয়ে ঘুরতে বেরোতো না, এটা হচ্ছে মেন ব্যাপার, তাই তো? তাই জন্য তোমার দিদি ভাইকে আজকে বলতে গেলে ঘুরতে নিয়ে আসি গাইস। তোমরা সবাই বেশি বেশি করে ব্লগটা লাইক করে দিও, শেয়ার করে দিও। একজন না হলে কি হবে, একজন তো আছে ওর কাছে, তাই না? মানে বন্ধু নাই তো কিছু, বউ তো আছে। মানে আমাকে ছেড়ে যেতে পারবে, বন্ধুকে ছেড়ে যেতে পারবে না। যেহেতু বন্ধু নয়, একা একা বিকেলে কি ঘুরবে, তাই ভাবলাম বউকে নিয়েই ঘুরি। তার মধ্যে রবিবার, আমাদের বউ অনেক খুশি হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো এখানে আসলাম অনেকদিন পর, কিন্তু প্রচন্ড রোদ, কি বলবো। তাও এখন বাজে প্রায় 6টা। হ্যাঁ, 6টা বাজে, 6টা বাজে, তাও রোদ, প্রচুর রোদ। এখনো পাবলিক অনেকটা এখানে আছে। হ্যাঁ, অনেক ওদিকে অনেক লোকজন আছে। ইভেন তোমার এইদিকেও প্রচুর লোক আছে। এই সাইডটা হলো তোমার আউটসাইড, মানে মেন গেট বলতে পারো। কিন্তু এইদিকে বেশি লোক থাকে না, এদিকে শুধু ছবি তুলে। এই সাইডটাতে তোমার বেশি ভিড় হয়, হ্যাঁ। মানে আরেকটা তোমার জায়গা আছে, সেখানে আমরা যাবো একটু পর, সেখানেও দেখতে পারবো তোমরা সবাই। ও এত আস্তে কথা বলে, মনে হচ্ছে মাইকটা আমাদের খুব তাড়াতাড়ি নিতেই হবে। তো বন্ধুরা, তো ফাইনালি আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে অনেকক্ষণ আগে ঢুকে গেছে, মানে আমরা মেন মন্দিরের উপরে উঠবো। তো এখন হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করবেন না, মেবি যদি করে তোলা দেখাবো, না করলে কিছু করেনি, বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো, ভেতরে দিচ্ছে হয়তো শুট করতে, দেখি দাও তোমাকে নিই। এই যে তো গাইস, এটা আমাদের এখানকার বলতে গেলে লোকালের মধ্যে তো ফেমাস বলে কানকি ধাম। এটা অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ঘোরার জন্য। তো এখানে থাকারও ব্যবস্থা করা আছে, এখানে সব কিছুই। ভেতরে গান হচ্ছে, যেন আওয়াজ শোনা যাবে না, তবু আমরা চলো চেষ্টা করবো।
হ্যাঁ, তাহলে আমাদেরকে এখানে ক্যামেরা অফ করতে হবে। তোমার দিদি ভাইয়ের মনে হচ্ছে মন খারাপ। মন খারাপ না, মন ভালো। এ মা, আমার খুব ভালো লাগতেছে, মানে ভিতর থেকে খুব শান্তি, আমার খুব শান্তি লাগতেছে, প্রচণ্ড রিফ্রেশ হয়ে গেছে। যে পুরো উইকলি আমি এত মানে দৌড়ঝাঁপ হয় আমার স্কুল টিউশনে, আর উইকেন্ডে তার মধ্যে অনেকদিন পরে পরের সাথে বেরোচ্ছি, এটার একটা রিফ্রেশ, মানে মেন্টালি আমি আজকে খুব হ্যাপি, তার জন্য শান্ত হয়ে গেছে পুরো। এখন আমরা নিচে নেমে যাচ্ছি, কারণ এখন হয়তো আরতির টাইম হয়ে গেছে। আর আমরা এখন সেখানে যাব যেখানে আমরা বিয়ের আগে আসলে বসতাম, সেখানে যাব এবার। এই দেখো আমাদের ব্লগে কে আসছে, আমাদের একজন ফলোয়ার। আমরা ইনস্টাগ্রামে যখন স্টোরি দিয়েছিলাম তখন তুমি কথা বলেছিলে না দাদার সাথে, তখন দাদার সাথে কথা বলছিল। আর এখন দাদাকে দেখে বলে, দাদা তুমি এখানে, বলো কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কানকিতে। কানকিতে বাড়ি? কোন জায়গায়? কানকিতে, দেওগাতে। ও আচ্ছা আচ্ছা। তাই বলো, দাদা কেমন লাগলো? তোমার দাদা যা লাজুক, তোমাকে তো কথা বলতে হচ্ছে না, দেখো। হ্যাঁ তাই তো ভাবছি, এসএমএস এ কথা বলছে, এখানে কথা বলছে না। এরমি মেসেজে কথা বলে, এখানে সামনে কথা বলে না। যাক, ভালো লাগলো তোমাকে দেখা করে, সত্যি খুব ভালো লাগলো দেখা করে। নিজের থেকে এসে কথা বলে আমার খুব ভালো লাগলো জিনিসটা। এখন ভিতরে ঘোরা কমপ্লিট, এখন আমরা এখন বাইরে আসলাম। তোমাদেরকে বলছিলাম এই সাইডটার দিকে আসবো, তো চলো তোমাদেরকে দেখা যাক। আগে আমরা যখন বিয়ের আগে যখন আসতাম তখন খুব লুকিয়ে লুকিয়ে, কেন আমার মা বাড়ি এখানে, কি কখন দেখে নেবে, কে কখন দেখে নেবে। আর এখন দেখো আমরা ব্লগ করতে করতে আসছি। তো গাইস, তো অনেকেই বলে না ভিড়ের মাঝখানে কিভাবে ব্লগ করো, তো গাইস আমিও সেরকম ভাবে পারি না, আমি বেশি কথা বলি, তাও এইভাবেও ব্লগ করে ভিড়ের মাঝখানে করার চেষ্টা করছি। সবাই কিন্তু দেখছে গাইস। ওকে আমি বাইরের থেকে বলে আসছি যে ভিড় দেখলে একদম মানে নিজের কনফিডেন্স লুজ করবে না, কথা বলতে হবে, যেন কেউ নাই, ফাঁকা রুম। তো গাইস, তো ফাইনালি দেখতেই পারলাম আমাদের সাথে যে ছিল আমাদের ফলোয়ার্স, দেখে কথা বললো, এটা অনেক খুশি খুব হলাম। ভালো লাগলো। আর না, এমনিও মেসেজে কথা বলছে, যখন আমরা স্টোরি দিয়েছিলাম তখনকার স্টোরির মানে রিপ্লাই করছিল বোনটা যে দেখা করবে বা কিছু। তো এখন ও সামনে আসছে, ও কথা বলেনি, কিন্তু মেয়েটা নিজে সামনে থেকে এসে কথা বলছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বুনু, তুমি জানি তুমি ব্লগটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা আমাদেরকে ভালোবাসো তারা আসতে পারো দেখা করতে, কোনো চাপ নেই দিদি ভাই। চলো আমাদের আশেপাশে যাচ্ছে, আমাদেরকে দেখছে, কিন্তু কেউ মানে ভাবছে মা এটা কারা রে, কোথেকে আসছে না। তো গাইস, তো এটাই হলো আমাদের রুটি রুজি বলতে পারো। হ্যাঁ, এখন আমরা কে ভিডিও কি করে বলো তা দেখে লাভ নেই। ভিডিও না করলে আমরা খেতে পারবো না, মেন ব্যাপার হচ্ছে এটা, ভিডিও করবো খেতে পারবো, ব্যাপার হচ্ছে এটা। তো ভিডিও করতেই হবে আমাদের, এটা আমাদের কাজ, যে যার কাজ করে। তো গাইস, তো তোমরা কি কাউকে দেখেছো কানকি মন্দিরে এরকম ভাবে ভিডিও করতে? তোমার দাদা ভাই ফার্স্ট টাইম ও লাইফে লোকের ফার্স্ট, ভিতরে। এত আগের থেকে, এতদিন আগের থেকে ব্লগ করে, কিন্তু আজকে লাইফে ফার্স্ট টাইম এইভাবে এত মানুষের মাঝখানে ব্লগিং এর কথা বলছে। তো গাইস, তুমি সবাই কিন্তু দেখছে, কিন্তু আমাদের এই দেখছে আমাদের দিকে, কিন্তু নার্ভাস হওয়া যাবে না। হ্যাঁ। আমাদের যেটা কাজ আমরা করে চলে যাব, কালকে কে আসবে তা দেখে লাভ নেই। হ্যাঁ, এখন একটা কেলো হয়ে গেছে, ও বাড়ির থেকে হ্যাপি টেন চাবাই চাবাই আসতেছে, এবারও কোথায় ফেলবো, আর ভালো লাগতেছে না। এবার আমার ব্যাগে ভাগ্যবশত একটা টিকিট ছিল ট্রেনের, এমনি তো কোনো জায়গায় চুইংগাম ফেলি না, এমনি পেপার টেপারে ফোল্ড করে ফেলি। তাই বলে আমার কাছে ইয়ে আছে, তুমি এখানে কোথায় ফেলবো, আবার বাইরে যাওয়া ফেলতে, নেন প্রসাদটা ফেলেন এখানে। তো গাইস, তো যারা যারা কানকি মন্দির আসবে টেকনিকটা ইউজ করতে পারবা। টেকনিকটা কিন্তু আমি দিলাম, এটা আমার ব্যাগে। এটা কেউ চালাচ্ছে না, দেখো এটা একদম অটোমেটিকলি চলছে বাজনাটা। সবাই এত কেন যাচ্ছে দৌড়ে, এখন আরতির সময়, তাই সবাই ছুটে ছুটে যাচ্ছে। আর আমি যাব না এখন, কারণ প্রচুর ভিড় ভেতরে, তাই আমি ভাবলাম বাইরে থেকে দর্শন করে নিচ্ছি আমি, আর ভেতরে যাবো না, প্রচুর ভিড়, দেখাও লোক ঢুকতে পারছে না। জল তেষ্টা পেয়ে গেছে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। দিকে এদিকে প্রচুর আওয়াজ, কারণে আমরা পেছনে এসে বসে শান্তি মতন কিছুক্ষণ গল্প করলাম আমাদের। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো একটু পরে। হ্যাঁ, আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খেয়ে গাইস, বেরোবো। এখন আর কিছু দেখালাম না, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে। তারপরে ভিউটা সুন্দর আছে, কিন্তু আমরা ভাবলাম আবার আমাদের বাড়িও ফিরতে হবে, 19 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি, তো আমাদেরকে বাড়িও ফিরতে হবে বাইক নিয়ে। ব্লগটা সেরকমভাবে করতে পারিনি আজকে, কেননা আজকে আমাদের যে ক্যামেরাম্যান ও আজকে আসতে পারেনি, আমরা ছবিও তুলতে পারিনি এই কারণে, সুন্দর সুন্দর ছবি তো তুলতে। আবার যখন আসবো তোমাদের এর থেকে খুব সুন্দর
সুন্দর দারুণ একটা এই জায়গার ভিডিও আসবে আবার। তো আজকে অনেকটা এনজয় করেছি। তো বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে। হ্যাঁ। আর গাইস তো একটা কথা বলতে চাই, আমাদের ভিডিও অনেকেই দেখে কিন্তু লাইক দেয় না। হ্যাঁ সত্যি। সবাই ভাবে কি যে লাইক দিলে হয়তো আমাদের টাকা ঢুকবে, তাই লাইক দেয় না। তো গাইস সেরকম কোনো কিছু না, আমাদের ভিডিও দেখো তাতেই আমাদের টাকা ঢুকবে। এবার আর দেখবেই না কেউ, এবার দেখবেও না। তো গাইস তো আজকে তোমাদেরকে বলে দিলাম, যারা যারা আমাদের ভিডিও দেখো তোমরা ভাবো যে লাইক না করলে হয়তো না না, অনেকে আছে লাইক করে না, দেখে কেন, যাতে বুঝে যায় যেন ওরা দেখছে। লাইক করে তো নোটিফিকেশন আসবে না। তোমরা ভিডিও দেখলেই আমরা টাকা ঢোকে, ভাববে যে লাইক করবো তারা টাকা বলছি না, হবে। তো আমাদের ভিডিও দেখে যারা আমাদেরকে ভালোবাসে না তাদের জন্য। যারা লুকিয়ে লুকিয়ে সিসিটিভির মতন আমাদের শুধু সব কিছু আপডেট দেখবে কিন্তু লাইক কমেন্ট করবে না, অনেকেই আছে। আমাদের চেনা জানা আমাদের নিজেদের গোষ্ঠী, ঠিক আছে, অনেকেই আছে, নাম নেব না, বাট হ্যাঁ অনেকেই আছে, অনেক কাছের মানুষরা যারা একসময় খুব কাছের ছিল, আমার সাথে খুব কথা বলতো, ইয়ে করতো। এখন জানি না কী থেকে কী হয়েছে, আমি কিছু জানি না, কিন্তু হ্যাঁ তারা সব কিছু আমার দেখে, বাট নো রিয়াকশন। এখন দেখাটাও বন্ধ করে দেবে। এর মতো এই চুনোপুটিরা না দেখলেও আমাদের কোনো যায় আসবে না, কারণ আমাদের ভালোবাসার মানুষ অনেক হয়ে গেছে যারা আমাদেরকে খুব ভালোবাসে, দেখতে খুব ভালোবাসে। রাস্তাঘাটে যখনই দেখে দাদা আজকে ভিডিও দেখেছি, হ্যাঁ কেমন আছে, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। ভালোবাসাটা থেকে বড় কোনো কিছু নাই। আজকে হয়তো 5 জনের সাথে দেখা হয়েছে, একদিন 50 জনের সাথে দেখা হবে। তোমাকে দেখেছি ভিডিওতে, সেরকম বললে সেই জায়গাটাতে না আলাদা মনে আলাদাই একটা ফিলিংস, আলাদাই একটা ফিলিংস হয় সেটা। সেটা কখনো টাকা দিয়ে পূরণ হবে না। কোনোদিনও না। ভালোবাসা একদিকে, টাকা পয়সা একদিকে। তো এই জিনিসটা আজকেও যেমন দুটো বোনের সাথে দেখা হলো, এত ভালো লাগলো আমার ব্যাপারটা যে সামনের দিকে এসে কথা বলে। একজনের সাথে ছবি তুলতে পারিনি, একজনের সাথে ছবি তুলেছি, তখন কিসের জন্য ব্যস্ত ছিলাম আমি। আমাদের ব্লগে আজকে চলে আসছে ইন্দুদি, আমাদের ডালখোলার ফেমাস একজন ক্রিয়েটার। আমি যখন ঢুকছি তখনই ভাবছি যে আজকে ইন্দুদির সাথে দেখা হবেই হবে। ফাইনালি হয়ে গেল, মানে একদম বেরোনোর সময় দেখা হয়েছে, মানে সারপ্রাইজ। আরেকজনের সাথে দেখা হয়ে গেছে, ও দেখা করতে আসছে ইনস্টাগ্রাম থেকে। এই বাবা, আমি ওর জন্য কিছু নিয়ে আসবি, ও আমার তুমি আর দাদা ভাগ করে গেছে। ফেয়ার দিস নট ফেয়ার, আমার জন্য এতটুকু, দাদার জন্য এতটা হবে না, এটা আমি মানছি না, মানবো না। বাই দ্য ওয়ে, ও কিভাবে জানলো যে আমি কিটক্যাট ভালোবাসি? আমি ডাইরেক্টলি সত্যি ভালোবাসি না, কিটক্যাটই ভালোবাসি যেমন আমি ভালোবাসি। আচ্ছা ও কিটক্যাট ভালোবাসে, তাই ও আমার জন্য কিটক্যাট নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে তোমাকে, দাদা খুব ভালো লাগছে। তুমি কি বৌদি নদী নাকি ভালো আছো? দেখি ভালো হচ্ছে, তুমি ভিডিও শুরু বলতে ব্লগই করছিলাম, আর তুমি এত লেট করে আসলে তোমার ভিডিওর কোয়ালিটিটা ভালো আসছে না, সেটা আমাদের চোখ দিতে পারবে না কিন্তু। আমি তোমার খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য চকলেট নিয়ে আসার জন্য। অ্যান্ড সরি তোমাদের কিছু আনতে পারিনি, কারণ আমাকে দিয়ে ব্লগ এন্ড করবো।